প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন যে মরিচ ক্ষেত্রে আছি এটি হলো ব্রাকের মধুমতি। কীরকম ধরছে আপনাদের সচক্ষে প্রমাণ দেখাইতেছি। এই দেখেন, প্রচুর মরিচ ধরেছে এই গাছের মধ্যে। দেখেন দর্শক মণ্ডলী, এগুলো এগুলো মূলত আমার নিজস্ব নার্সারির চারা। হাইব্রিড জাতের আপনারা যে কোনো চারা করেন না কেন, যে কোনো মরিচ করেন না কেন, এগুলো সবগুলাই ভালো ধরে। আপনাদের কখনো মরিচের চারা প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। অবশ্যই ভালো মানের মরিচের চারা আমার কাছে পাবেন। আর আমি প্রতিটি ভালো মানের মরিচের চারা সাপ্লাই দিয়ে থাকি। দেখেন, এটা হলো ব্রাকের মধুমতি। অনেকেই বিশ্বাস করতে চায় না যে ব্রাকের চারা নিলাম যে এটা হবে কি হবে না। তা আমি প্রত্যেকটি মাঠ পর্যায়ে গিয়ে আমি আমার নার্সারির চারাগুলো পর্যবেক্ষণ করতেছি, কোনটি ভালো রেজাল্ট দিতেছে আর কোনটি দিতেছে না। তাই আমি এই ব্রাকের এই জাতটা নিয়ে একটু চিন্তিত ছিলাম। তো অবশ্যই দেখেন মরিচ কত ধরেছে। প্রত্যেকটা গাছে পর্যাপ্ত পরিমাণে মরিচ ধরেছে। তবে মরিচ চাষ করলে আপনাদের কোনো লস নেই। যদি বাজার না পান সেক্ষেত্রে আপনারা এরকম মরিচ পাকাবেন, পাকানোর পর রোদে শুকাই নেবেন, তাহলে শুকানো মরিচের দামও প্রচুর। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই যদি মরিচ বাজারজাত করতে না পারেন, দাম কম থাকে, সেক্ষেত্রে আপনারা রোদে শুকাবেন, তাহলে অবশ্যই আপনাদের প্রজেক্ট লস হবে না, আপনাদের প্রজেক্ট লাভবান হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমার নার্সারির ঠিকানা সিএম অ্যাগ্রোকল্প কেয়ার, ভেলাকোবাক, থানাগড়ে মাথা, কুড়িগ্রাম সদর উপজেলা। প্রত্যেকটা গাছে দেখেন, প্রত্যেকটা গাছে, যেটা বলার মতো ভাষা নেই, কত মরিচ ধরেছে দেখেন। ধন্যবাদ প্রিয় দর্শক মণ্ডলী, আবারও দেখা হবে, কথা হবে। তবে একটি কথা না বললে নয়, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সোনার ফসলে ভরবে দেশ। ধন্যবাদ।